আসসালামু আলাইকুম সবাইকে। রিলপোজি ডট নেটের প্রিমিয়াম যে আইপিটা, এটা কীভাবে সুপার প্রক্সি দিয়ে সেট আপ করবেন সেটা দেখাই দিই। প্রথমে রিলপোজি ডট নেটে আসেন, ড্যাশবোর্ডে যান, এখান থেকে আমাদের প্রিমিয়ামে যান। রেসিডেন্সিয়াল এবং প্রিমিয়াম দুইটা একটু আলাদা। তো প্রিমিয়ামে যাই, এখানে আপনার কতটুকু আছে জিবি টিবি সবগুলো দেখতে পারবেন। কান্ট্রি থেকে আপনারা ইউনাইটেড স্টেটস বা যে কোনো কান্ট্রি আপনি নেন। এখান থেকে এটা আমি রিজিয়ন সিলেক্ট করে নিই, সাপোজ ইলিনিউস নিলাম। এখান থেকে আমি এসএন একটা নিই, চার্টার কমিউনিকেশন যে নিই এটা নিই। কম কস্ট বলে কোনটা ওপেন আছে এখন? আচ্ছা, টি মোবাইল নেই দেখানোর উদ্দেশ্যে। এখানে এইচটিটি বা শক্স যে কোনো একটা নেবেন। এখানে প্রক্সি কাউন্ট মানে হচ্ছে যে আপনার একসঙ্গে কতটা প্রক্সি বানাতে যাচ্ছেন। যেহেতু মোবাইলে কাজ করবেন, একটা বানালে এনাফ, একটা বানান। তারপর কিভাবে সুপার প্রক্সি থেকে এই আইপি চেঞ্জ করবেন সেটা দেখা যাচ্ছে। এখানে প্রক্সি স্টিকে লাইফ টাইম যারা সাইন আপ টাইন আপের কাজ করেন তারা সর্বোচ্চ 5 মিনিট হলে এনাফ। 2 মিনিট 3 মিনিটও দিতে পারেন, তাই 5 মিনিট দিই। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে আইপি কমপ্লিট, মানে বানানো কমপ্লিট। তো এখান থেকে প্রথমে আমাদের লাগবে হচ্ছে সুপার প্রক্সিতে সার্ভার ইস টু পোর্ট। তো আমরা এখান থেকে সার্ভার ইস টু পোর্টটা কপি করে নিই। সার্ভার আমাদের সফটওয়্যার পোর্ট ছিল এটা, সো পোর্টটা এখানে বসিয়ে দিলাম। অথেন্টিকেশন লাগবে। খেয়াল করেন এই যে ডট থেকে শুরু করে ঠিক এই যে এই ডট পর্যন্ত, ডিআর এর দেখেন ডট আছে, দুইটা ডটের, এটা পর্যন্ত হচ্ছে ইউজার নেমের অংশ। হ্যাঁ, আমাদের রেসিডেন্সিয়ালের আরেকটা আলাদা ছিল, ওইটা শুধুমাত্র ইউজার নেম ছিল। কিন্তু প্রিমিয়ামে এটা হচ্ছে ইউজার নেমের ভিতরেই কান্ট্রি এবং স্টেট এএসএন সব কিছু ইউজার নেমের ভিতরে থাকে, আর পাসওয়ার্ডটা শুধুমাত্র আলাদাই থাকে। কিন্তু রেসিডেন্সিয়ালে ছিল পাসওয়ার্ডের ভিতরে সব কিছু, তাই না? এটা একটু ডিফারেন্ট। সো ইউজার নেম কপি করেছে, এখন আমরা এই ডট থেকে লাস্ট পর্যন্ত পাসওয়ার্ডের অংশ সেট আপ করলাম। আমরা এখন সেভ করি, দিয়ে স্টার্ট ক্লিক করি, হ্যাড কানেক্টেড। তো এখন আমরা আইপি চেক করি, রিলোড দিই। দেখেন আমার টি মোবাইলের আইপি নিয়েছিলাম, এখানে টি মোবাইল শো করছে, ঠিক আছে। 90%, 10% হচ্ছে আমার সিস্টেম টাইমের জন্য। এবার আসেন, আমরা সাইট থেকে আইপি না বানিয়ে বারবার আইপি বানানো একটা প্যারা। তো আমরা সুপার প্রক্সির ভিতর থেকে কীভাবে আইপি চেঞ্জ করবো? সাপোজ আপনারা যদি শুধুমাত্র কান্ট্রি রাখেন, আমরা তো এখানে আইএসপি সহ ধরে, মানে স্টেট সহ ধরেছিলাম, তাই না? সো আপনারা যখন শুধুমাত্র কান্ট্রি সিলেক্ট করবেন, তখন আপনারা যদি মনে করেন অন্য কোনো কান্ট্রি নেবেন, ইউকে দিলে ইউকে লিখবেন, মালয়েশিয়া হলে এমওআই লিখবেন ছোটো হাতে, দিলে এখানে ওটা কানেক্টেড হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে আইপি পরিবর্তন করবেন কীভাবে। ধরেন আপনার কাজ শেষ, তো সাইট থেকে তৈরি করার দরকার নেই, এখানে আপনারা এসে 2-3টে সংখ্যা অ্যাড করে দেন, ডিলিট করে অ্যাড করে দেন, দেখেন আবার আইপিও চেঞ্জ হবে। সো আমি দেখাই দিই আইপি চেঞ্জ হয়েছে কিনা। আমাদের আগে ছিল কত, 178, তাই না? আবার রিলোড দিই, দেখেন আইপিও পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আইপি পরিবর্তনও করতে পারেন। ধন্যবাদ।